হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, বিয়েবাড়ি স্টাইলে চিকেন জালি কাবাব রেসিপি। তো খুব সহজে আমি বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন কাবাব বানানোর জন্য এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। তো এই বুটের ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে বেটে নিয়েছি ম্যাশ করে। তো এই বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আর জালি কাবাব বানাতে অবশ্যই বুটের ডালটাই লাগবে, আপনারা চাইলে অন্য ডালও নিতে পারেন। তো এখন নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কিমা। তো এখানে আমি সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে দেব। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি মরিচ কুচি 2টা, আর আদা কুচি আর রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো। তো এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, আর কি কি নিয়েছি আপনাদেরকে বলছি। তো এখানে নিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া, আর কাবাব মশলা নিয়েছি 1/2 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ মরিচ জিরার গুঁড়ো, আর 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা, আর নিয়েছি স্বাদ মতন লবণ। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণের তেল, সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত মশলাগুলো চিকেন এবং বুটের ডালের পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। তো এগুলো থেকে এখন আমি কিছু কিছু লিচি নিয়ে আমি কাবাবের মতন করে নেব, শেপ দিয়ে নেব। তো কিছুটা পরিমাণের ডো নিয়ে নিয়েছি, মানে লিচি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে শেপ দিয়ে নেব। দেখুন 2 হাতে তালুতে এইভাবে। তো দেখুন নিয়ে আমি এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একদম গোল শেপ দিয়ে নিয়েছি কাবাব, একদম জালি কাবাব, বিয়ে বাড়ির জালি কাবাবের মতন। তো এখন আমি এইভাবে করে সবগুলো জালি কাবাব শেপ দিয়ে নেব এবং পরে ভেজে নেওয়ার সিন দেখাবো। তো দেখুন আমি সবগুলো জালি কাবাব বানিয়ে নিয়েছি, শেপ দিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি সবগুলো নিয়ে নিই। কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখেছি, আর এই কটা ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি কাবাবগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আর কাবাব ভাজার জন্য বেশি তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হলে কাবাবগুলো একে একে দিয়ে দেবো এবং ভাজার জন্য। তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে জালি কাবাবগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আস্তে আস্তে এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। আর এগুলো যেহেতু চিকেন কাঁচা, আর তাই ভালোভাবে এটা বানিয়ে নিতে হবে। তো আমার এক প্যানে সবগুলো ভাজতে দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু কাবাবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন জালি কাবাবটা প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ ভেজেই চুলা থেকে নামিয়ে নেব। একদম শাহি কালার চলে এসেছে বিয়েবাড়ির জালি কাবাবের মতন। তো দেখুন এরই মধ্যে জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু ব্রয়লার মুরগির কিমা দিয়ে করেছি, তো ব্রয়লার মুরগি হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়।
বন্ধুরা দেখুন এরই মধ্যে চিকেন জালি কাবাবটা বানিয়ে নিয়েছি খুব সহজে বিয়ে বাড়ি স্টাইলে। এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বলবেন। তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, রেসিপিটি দেখার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ।